দর্শক, একটা কথা বেশ আবার পছন্দ হয়েছে। সেটা হচ্ছে মাহবুব আলীর কারণে সুমনের মতো বাটপার নির্বাচিত হয়েছিল। কথাটা খেয়াল করছেন? মানে ওই যে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, সে একটা চোর ছিল এবং দুর্নীতিবাজ ছিল। এলাকায় তার জনপ্রিয়তা ছিল না। তো সেই কারণে তার যেহেতু জনপ্রিয়তা নাই এবং দুর্নীতিবাজ চোর হিসেবে পরিচিত ছিল, সেই কারণে ওই জায়গাটা পূরণ করছে ব্যারিস্টার সাইদুল হক সুমন, ব্যারিস্টার সুমন। তো তার ব্যাপারেও বলছে যে এর কারণে এই বাটপার সুমন, তার মানে হচ্ছে কেউ আসলে ভালো না। ওই সুমনও হচ্ছে এই খুব পপুলার কিছু জিনিসগুলো নিয়ে মানুষের মন জয় করছে, ভালো ভালো কিছু কথা বলছে, কিন্তু ফাইনাল রাউন্ডে এদের অবস্থান আসলে একই। এরা হচ্ছে শেখ হাসিনা যেভাবেই ক্ষমতায় থাকুক না কেন, ফ্যাসিজম করুক, কমিউনিজম করুক, যাই করুক না কেন, তারা আছে, শেখ হাসিনার লেজ ধরে থাকবে। এটি হচ্ছে তাদের চূড়ান্ত কথা। আর শেখ হাসিনা এটাই চায় যে তুমি সবার বিরুদ্ধে বলো, যা খুশি তাই করো, আমার পক্ষে থাকলেই হয়েছে। তো এইটা আইনজীবীর একটা বক্তব্য। আজকে এই মাহবুব আলীকে কারাগারে পাঠাইছে। ভাগ্য ভালো যে তার জামিন তো দেয়নি, রিমান্ডও নেয়নি, তাকে কারাগারে পাঠাইছে। তো এখানে কিছু ইন্টারেস্টিং কিছু তথ্য দিছে যে শুনানিতে বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুকি বলেন, মাহবুব আলী এলাকায় এত চুরি করেছে যে সেখানে যেতে পারেন না, যার কারণে সুমনের মতো বাটপার নির্বাচিত হয়েছে। তিনি অবৈধ ভোট চোরাকারবারি, তার শিক্ষা দীক্ষা কাজে লাগেনি। মানে কিছু শব্দগুলো বেশ আমার কাছে বেশ মানে কি বলে জুৎসই লাগছে এবং উচিত একেবারে কথাগুলো। তিনি বলেন, মাহবুব আলী সুপ্রিম কোর্ট বারের সদস্য, আমাদের গোত্রের লোক, কিন্তু এক গোত্র এক হলে কি হবে? চুরি করলে একই গোত্র আর থাকে না। ঠিক, আমিও তো তাই বলি যে ভাই, আমিও সাংবাদিক আর ওই দলবাজরাও সাংবাদিক। এখন ওই সাংবাদিকরা তো আর আমি তো এক না। আমার কথা হলো ভাই, আমি অন্যায় অবিচার দেখবো, অনিয়ম দেখবো, সে ইউনূস সরকার হোক, হাসিনার সরকার হোক, খালেদার সরকার হোক, তারেকের সরকার হোক, এইটা আমাকে বলতেই হবে। কারণ এটা আমি মনে করি এই ভুল ত্রুটিগুলি সামনে আনা দরকার, আনলে সরকার যাতে সেটা সংশোধন করে। আমার কাজ জিন্দাবাদ দেয়া না। যাই হোক, ওই জিন্দাবাদ মার্কা সাংবাদিক আর আইনজীবীদের কারণে এই অবস্থা হয়েছে। তো এটাও তিনি বলছেন এই কথা যে বিমান প্রতিমন্ত্রী থাকাকালে দুটি বোয়িং বিমান কিনে লুট করেছেন, এই কারণে তাকে সব জায়গা থেকে বাদ দেওয়া হয়। এরা জামিন পেলে দেশে নৈরাজ্য, ফ্যাসিবাদ, মানুষ হত্যার আবার ষড়যন্ত্র করবে। এরা জনগণের দুশ্মন, বিকৃত, মৌলিক অধিকার হরণকারী। মানুষ এখন মন খুলে হাসছে, এরা আবার আসলে তা বন্ধ হয়ে যাবে। তার জামিনের বিরোধিতা করছে। এদিন মামলা তদন্তকারী কর্মকর্তা বীরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুর রহমান সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। মাহবুব আলীর আইনজীবী বলেন, তিনি এজাহারভুক্ত নন। ঢাকা সুপ্রিম কোর্ট বারের সাবেক সেক্রেটারি, নিয়মিত প্র্যাকটিস করেন। আওয়ামী লীগের লোকাল কমিটি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এই কারণে শেখ হাসিনা সরকারের অরাজকতার সঙ্গে একমত ছিলেন না। মাহবুব আলীর আইনজীবী বলতেছে শেখ হাসিনার মানে অরাজকতার সঙ্গে একমত ছিলেন না। তার মানে মাহবুব আলী ছিল আওয়ামী লীগের, কিন্তু এই অরাজকতার সাথে তার সম্পর্ক নেই। তিনি বিমান প্রতিমন্ত্রী থাকা গেলে সেক্টরকে লাভজনক করেছেন, ঘোড়ার ডিম। ওই সাংবাদিকদেরকে খুশি করছে, একবার নিয়ে গেল টরেন্টোতে, আর একবার নিয়ে গেল হচ্ছে রোমে। এগুলি সব জানা আছে। এগুলি সব ওই যে বিমান কি একটা সাংবাদিক মানে সমিতি করছে, এইগুলি আসলে এগুলিরও ধরা দরকার। এগুলি হলো আর এক ধরনের বাটপারি। যাক, অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত তিনি আইনজীবী, তার পালানোর সম্ভাবনা নেই। রাষ্ট্রপক্ষের ইন্সপেক্টর আসিফুজ্জামান জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, এটা হত্যা মামলা, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, জামিনের বিরোধিতা করছে। যাক, শেষে মানে তার রিমান্ড দেয়নি, কারাগারে পাঠায় দিছে। তো যাই হোক, যেই কথা বলছিলাম যে দেখেন, মানে সত্যিকারের নির্বাচন না থাকলে যা হয়, মানে এক বাটপার বা চোর বলেন,
সে যাইতে পারে না, সেই জায়গাটা পূরণ করে নিয়েছে ব্যারিস্টার সুমন। সেখানে যদি সব দলের অংশগ্রহণ থাকতো তাহলে কি হতো, মানুষের মধ্যে একটা সে তার একটা করার, সিলেকশন করার একটা অপশন থাকতো। এখানে তো সিলেকশন করার অপশন নাই, হয় আমাকে চোর নির্বাচিত করতে হবে আর নাই বাটপার। তো মানুষ দেখছে যে এই চোর তো মাহবুব আলী তো খাইছে অনেকদিন, আচ্ছা ঠিক আছে এখন বাটপার দেই। এই হলো অবস্থা। এইভাবে আমাদের গণতন্ত্র, নির্বাচন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।